আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যাদের কম্পিউটারে মূলত সি ড্রাইভ ফুল হয়ে যাওয়ার কারণে কোনো ক্রমেই অ্যাপস, সফটওয়্যার ইনস্টল করতে পারছেন না, অথবা আপনি চাচ্ছেন হার্ড ডিস্কের স্টোরেজকে কয়েকটি অংশে বিভক্ত করতে। আপনাদের এই সকল সমস্যার সমাধান হবে আজকের ভিডিওতে। হার্ড ডিস্ক হলো কম্পিউটারের একটি স্টোরেজ, যেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংরক্ষণ করা হয়। নতুন কম্পিউটারে সি ও ডি ড্রাইভ নামে দুটি অংশ লক্ষ্য করা যায়, তবে আপনার ব্যবহারের সুবিধার্থে আপনি বেশ কয়েকটি অংশে বিভক্ত করতে পারেন। আসুন আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি। বোঝার সুবিধার্থে আমরা দিস পিসিতে এন্ট্রি করি। আচ্ছা, এখানে যদি আমরা এন্ট্রি করার পরে এখানে দেখি তিনটে অপশন রয়েছে, তিনটি আলাদা আলাদা ড্রাইভ রয়েছে। লোকাল ডিস্ক সি নামে, নিউ ভলিউম ডি নামে, লোকাল ডিস্ক ই নামে তিনটা আলাদা আলাদা করে ড্রাইভ করে রাখা হয়েছে এবং তিনটার ভিতরে আলাদা আলাদা স্পেস রাখা আছে। আচ্ছা, আমরা যদি মাউসের কার্সরটা এখানে রাখি সি ড্রাইভের উপরে, তাহলে এখানে আমরা টোটাল স্পেসটা দেখতে পাচ্ছি এবং এখন বর্তমানে ফ্রি স্পেস কতটুকু আছে সেটাও দেখতে পাচ্ছি। এখানে এই সি ড্রাইভের ফাইলটার সাইজ হলো 291 জিবি এবং ফ্রি স্পেস আছে বর্তমানে 177 জিবি। আচ্ছা, দেন আমরা যদি ডি ড্রাইভটা দেখি, এখানে টোটাল সাইজ হলো 623 জিবি এবং এখানে পুরোটাই ম্যাক্সিমামটাই ফ্রি আছে, 616 জিবি বর্তমানে অ্যাভেলেবেল আছে। এবং আমরা যদি লোকাল ডিস্ক ইটা দেখি, এখানে আমাদের এই ফাইল সাইজটা একদম ছোট, এখানে 16 জিবি। জাস্ট আমি বোঝানোর জন্য এগুলা কিছু ছোট করে রেখেছিলাম এবং এখান থেকে টোটাল 16 জিবির মতোই ফ্রি আছে। আচ্ছা, এখন কথা হলো আমাদের যে সমস্যাটা সেটা লোকাল ডিস্ক। এই যে লোকাল ডিস্ক যখন আমাদের ফুল হয়ে যাবে, আমার এখানে যদিও স্পেস ফ্রি আছে, যখন ফুল হয়ে যাবে তখন আপনি চাইলেই কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, ইনস্টল হবে না। আপনাকে দেখাবে যে আপনার লোকাল ডিস্কটাকে হয় ফ্রি করেন, ঠিক আছে, ফ্রি করতে বলবে, স্পেস ফ্রি করতে বলবে। সো আপনার স্পেস ফ্রি করার জন্য আমরা যেটা করব, যেহেতু এটা ফুল হয়ে আছে আমার এবং এটার ভিতরে যে সফটওয়্যারগুলো আছে এটা আমরা ডিলিট করাটাও আমার সম্ভব না, আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের আশেপাশে যে ড্রাইভগুলো আছে ফাঁকা, সেখান থেকে কিছু স্পেস আমরা এখানে ট্রান্সফার করতে পারি। সাপোজ এখানে আমার 600 জিবি প্লাস স্পেস ফ্রি আছে। সো আমি যদি এখান থেকে 100 জিবি এখানে ট্রান্সফার করি, তো আমার এটা খুব বেশি সমস্যা হবে না। সো এই জন্য আমরা কী করব, এটা করার জন্য আমরা দিস পিসিতে যাব এবং মাউসের রাইট ক্লিক করে এখানে ম্যানেজ অপশনে ক্লিক করব। আচ্ছা, ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে এখানে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। ওকে, আমরা একটু বোঝার সুবিধার্থে একটু বড় করে নিই স্ক্রিনটা। ওকে, এখানে দেখেন আমরা ডিস্ক ম্যানেজমেন্টে আমাদের টোটাল হার্ড ডিস্কের ডকুমেন্ট যত কিছু ইনফরমেশন সব এখানে দেওয়া আছে। কোন ফাইলটা কতটুকু করে দেওয়া আছে, কোন ড্রাইভটা কতটুকু সাইজের, সব কিছু দেওয়া আছে। এখানে আমাদের সি ড্রাইভের সাইজটা দেওয়া আছে, এখানে ডি ড্রাইভের সাইজটা দেওয়া আছে এবং ই ড্রাইভের সাইজটাও এখানে দেওয়া আছে। এখন আমরা যদি সাপোজ আমাদের এখানে যেহেতু ডি ড্রাইভটা স্পেস থাকা বেশি, সো আমরা ডি ড্রাইভ থেকে সি ড্রাইভে আমরা স্পেস ট্রান্সফার করব। তো এই জন্য আমরা কী করতে হবে, ডি ড্রাইভে আমাদের ফার্স্ট অফ অল মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমরা নিচে যদি স্ক্রল করে নিচে আসি, এখানে দেখব শ্রিঙ্ক ভলিউম নামে একটা অপশন আছে। ভালো করে আবার বলছি, শ্রিঙ্ক ভলিউম, এখানে আমরা ক্লিক করব। একটু সময় লাগতে পারে, এখানে একটু অপেক্ষা করব। ওকে, চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে। টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক, মানে আপনি এখান থেকে যে ট্রান্সফার করবেন বা কাটবেন, এই কাটার আগে কত এমবি আছে আপনার এই ফাইলটায়, এমবি আকারে দেখাচ্ছে এখানে। এবং এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, মানে আপনি কত এমবি এখান থেকে শ্রিঙ্ক করতে চাচ্ছেন সি ড্রাইভে নেওয়ার জন্য বা আলাদা করার জন্য, ঠিক আছে। আলাদা সি ড্রাইভে সরাসরি এখান থেকে নেওয়া যাবে না, আলাদা করে একটা পার্টিশন করতে হবে। সো এখান থেকে সাপোজ আমি যদি বোঝার সুবিধার্থে এখানে যেহেতু, ওকে, আর একটা কথা বলতে হবে, সেটা হলো আপনারা এখানে 100 জিবি যদি নেন সাপোজ, তাহলে আমরা জানি যে 1 জিবি ইজিক্যাল টু 1024 এমবি। সো আমরা যদি যত জিবি নেব, তো 1024 দিয়ে তত গুণ করে এখানে এমবিটা লিখে দিলেই হবে। সো আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে 1024 এমবিটা ট্রান্সফার করবো। 1024 মানে এটাকে আমরা শ্রিঙ্ক করব। তো শ্রিঙ্ক মানে আলাদা একটা পার্ট করা, আলাদা পার্ট করে তারপর আমরা ওই পার্টটাকে সংযুক্ত করে দেবো সি ড্রাইভে। ওকে, আমরা দেখি শ্রিঙ্ক করি। আচ্ছা, এখান থেকে আমার এই শ্রিঙ্কটা করা যাচ্ছে না। তো এখান থেকে করা না যাওয়ার কারণে আমাদের আর একটা ওয়ে আছে, আমরা ওই ওয়েটা ফলো করব। চলুন দেখি ওয়েটা। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের গুগল ক্রোমে যেতে হবে এবং ছোট একটা অ্যাপস ইনস্টল করতে হবে, মিনি টুল
পার্টিশন উইজার্ড নামে একটা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করব। সো আমরা জন্য গুগল ক্রোমে যাব। আচ্ছা, গুগল ক্রোমে এখানে সার্চ করব মিনি টুলস পার্টিশন। এই যে মিনি টুলস পার্টিশন উইজার্ড নামে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তাহলে আমাদের তো খুবই ইজি হবে এটা দিয়ে যদি আমরা কাজটা করি। আচ্ছা, এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে বেস্ট ফ্রি পার্টিশন ম্যানেজার ফর উইন্ডোজ, এটার উপর আমরা ক্লিক করব। ওকে, আমরা একটু নিচে চলে আসি। এখানে ডাউনলোড নাও নামে একটা অপশন আছে। সো ডাউনলোড নাওটা আমরা ক্লিক করব, কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করব না। ঠিক আছে, এখান থেকে আমরা ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড পার্টিশন উইজার্ড ফ্রি এডিশন। আমরা যদি ওখান থেকে ডাউনলোড করতাম তাহলে আমরা ফ্রি এডিশনটা পেতাম না, অনেক আমাদের বাধ্যবাধকতা থাকতো। সো আমরা এখান থেকে ফ্রি এডিশন করব। সো আমাদের এটার জন্য আর কোনো হ্যাসেল হবে না। সো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ওকে, এই সফটওয়্যারটা বর্তমানে আমার ডাউনলোড করা আছে। সো আমি পুনরায় ডাউনলোড করতে চাচ্ছি না এটা, আমি সরাসরি সফটওয়্যারটা ওপেন করব। আমি ধারণা করছি যে আপনাদের সবাই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এবং আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। ওকে, এখন এখানে যখন আপনারা অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ডেস্কটপের হোম পেজে। তো এখানে আমরা এটার ভিতরে এন্টার করব। ওকে, অলরেডি চলে আসছে, একটু লোডিং হচ্ছে। ওকে, এখন এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমাদের হার্ড ডিস্কের যতগুলো ড্রাইভ করা আছে আলাদা আলাদা করে সবগুলো ড্রাইভ এখানে শো করছে। এখানে সি ড্রাইভ আমার 291 জিবি, এবং ডি ড্রাইভ 623 জিবি, ই ড্রাইভ 16 জিবি, সেভাবে করে আলাদা আলাদা করে দেখাচ্ছে। এখন কথা হলো, আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল আমাদের সি ড্রাইভটা আমাদের ফুল হয়েছে, আমরা সি ড্রাইভটাকে স্পেস ফ্রি করব। এখন এর জন্য আমাদের কী করণীয় সেটা আমরা দেখছি, এবং এখান থেকেও আমরা দেখব কীভাবে করে আমরা এই ড্রাইভগুলোকে সংখ্যা আরও বাড়াতে পারি, আলাদা আলাদা করে বিভিন্ন অংশে আমরা ড্রাইভগুলোকে সংযুক্ত করতে পারি। ঠিক আছে, তো আমরা আগে দেখি যে কীভাবে সি ড্রাইভে আমরা আমাদের স্পেসটা ট্রান্সফার করতে পারি। এই জন্য আমাদের কী করতে হবে, সি ড্রাইভের উপরে মাউসের রাইট ক্লিক করতে হবে, এবং এখানে একটা অপশন আছে এক্সটেন্ড নামে একটা অপশন আছে, এক্সটেন্ডে ক্লিক করতে হবে। সো আমরা এক্সটেন্ডে ক্লিক করব, এবং এখানে দেখেন একটা অপশন লেখা আছে এখানে টেক ফ্রি স্পেস ফ্রম, মানে আপনি কোথা থেকে মানে স্পেসটা ফ্রি করতে চাচ্ছেন সি ড্রাইভের। ঠিক আছে, তো কোথা থেকে মানে ট্রান্সফার করতে চাচ্ছেন। তো এখানে আপনার যে ড্রাইভগুলো দেওয়া আপনি ক্যাটাগরি করে রাখবেন বা বিভক্ত করে রাখবেন, ওই ড্রাইভগুলো সবগুলোই শো করবে। এখানে এই যে ই ড্রাইভ শো করছে, ডি ড্রাইভ শো করছে। সো আমার এখানে ডি ড্রাইভে যেহেতু বেশি আছে, আমি ডি ড্রাইভ থেকে দেখাই। এটা জাস্ট আমি টিউটোরিয়ালের জন্যই দেখাচ্ছি, আমার মূলত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ডি ড্রাইভ থেকে দেখাচ্ছি। এখন দেখেন এখান থেকে আপনি কতটুকু নেবেন, কত জিবি নেবেন, কত এমবি নেবেন, এটা আপনি এখান থেকে পরিমাপ করতে পারবেন। এখানে জিবি ক্যালকুলেট করা হচ্ছে, তো এখান থেকে আপনি পরিমাপ করতে নেবেন। আপনি 200 জিবি নেবেন, 300 জিবি নেবেন, 500 জিবি নেবেন, অথবা 100 জিবি নেবেন। আমি এখানে জাস্ট একদম লো কোয়ান্টিটি নিচ্ছি, সাপোজ। আচ্ছা, আর একটা জিনিস বোঝার সুবিধার্থে আমি একটু চেক করে নিই। এখানে আমাদের আছে সি ড্রাইভে আছে 291 জিবি। ঠিক আছে, এটা বোঝার সুবিধার্থে আমি এখন সি ড্রাইভে এক্সটেন্ড করব। ওকে, সি ড্রাইভ 291 জিবি ছিল আমাদের। আচ্ছা, 1.70 জিবি আমি ট্রান্সফার করে নিচ্ছি। ওকে, অলরেডি দেখেন ট্রান্সফার হয়ে গেছে। এখানে 291 জিবি ছিল, এখানে অলরেডি 293 জিবি এক্সটেন্ড হয়ে গেছে। ঠিক আছে, মানে 1.70 জিবি ট্রান্সফার হয়ে গেছে। আপনার এভাবে করে যত ইচ্ছা এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন, এবং কোন ড্রাইভ থেকে নিচ্ছেন সেটাও সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে ই ড্রাইভ থেকেও নিতে পারেন, ই ড্রাইভে থেকেও কম বেশি করে নিতে পারেন। আপনি চাইলে ডি ড্রাইভ থেকেও নিতে পারেন, বা আপনার যদি আদার্স কোনো আরও ড্রাইভ থাকে সেক্ষেত্রেও আপনি সেখান থেকেও ট্রান্সফার করতে পারবেন কম বেশি করে। ওকে, এটা এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো, আমরা কীভাবে করে আমাদের এই ড্রাইভটাকে একটা আলাদা পার্টিশন করব, বা আলাদা অন্য আরেকটা ড্রাইভে কিছু
আমরা এখান থেকে আলাদা নামে একটা ড্রাইভ তৈরি করে সেখানে কিছু স্পেস ফ্রি করব। আচ্ছা, সেজন্য আমরা দেখি আমাদের এখানে সি ড্রাইভ নামে, ডি ড্রাইভ নামে এবং ই ড্রাইভ নামে 3টা ড্রাইভ আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে। আমি চাচ্ছি আরও একটা ড্রাইভ ক্রিয়েট করতে এবং সেখানে কিছু স্পেস ফ্রি করতে, মানে কিছু স্পেস রাখতে। সেই জন্য আমরা কী করবো, এখানে যেহেতু আমাদের ডি ড্রাইভে সব থেকে বেশি জিবি ফাঁকা আছে, সো আমি এটা থেকেই আমি কিছু আলাদা করার চেষ্টা করছি। আচ্ছা, এই জন্য মাউসের রাইট ক্লিক করব এবং স্প্লিট নামে একটা অপশন আছে, এই স্প্লিটে ক্লিক করব। আচ্ছা, স্প্লিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখছি নিউ পার্টিশন কতটুকু করতে চাচ্ছি। ওকে, আমরা এখানে মাউসে অ্যাগেইন স্প্লিট, অরিজিনাল পার্টিশন, নিউ পার্টিশন, এখান থেকে আমি কিছু স্পেস ফ্রি করে দিচ্ছি। এখানে সাপোজ আমরা এখানে নিউ পার্টিশনে আমরা যে নতুন পার্টিশনটা ক্রিয়েট করব ওই পার্টিশনটাকে আমরা কতটুকু সাইজের করতে চাই সেটা আমরা এখানে বসাবো। সাপোজ আমি এটাকে 50 জিবি দিলাম, সরি 20 জিবি দিলাম, 20 জিবি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা 20 জিবি দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এখানে আমাদের 3টা ড্রাইভ ছিল, একটা হলো সি, ডি এবং ই। এখন দেখেন এখানে এফ নামের একটা ড্রাইভ চলে আসছে অলরেডি। সেই ড্রাইভটা হলো 20 জিবি স্পেসের, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এভাবে করে আমরা যখন একটা নতুন ড্রাইভ ক্রিয়েট করব এবং ড্রাইভের ভিতরে কিছু স্পেস দেবো, সেক্ষেত্রে আমরা এভাবে যে ড্রাইভ থেকে নেব ওই ড্রাইভে মাউসের রাইট ক্লিক করে এখানে স্প্লিট অপশন ক্লিক করে এখান থেকে আমরা যতটুকু নেব ওইটা আমরা এখান থেকে ফাইল সাইজটা এখানে দিয়ে দিব। এবং আর যখন আমরা কোনো ড্রাইভে, বিশেষ করে সি ড্রাইভটা যখন আপনার স্পেস ফ্রি থাকবে না, তখন আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক অপশন করে এখানে এক্সটেন্ড অপশনে যাব। এক্সটেন্ড অপশনে গিয়ে এখানে যতটুকু প্রয়োজন ওই ড্রাইভ সিলেক্ট করে যতটুকু প্রয়োজন ততটুকু এমবি ট্রান্সফার করে নিতে পারবো, জিবি ট্রান্সফার করে নিতে পারবো। এভাবেই আমরা এই কাজটা খুব সহজেই করে নিতে পারি। সো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। Subscribe to my channel.